আচ্ছা, আওয়াজ ক্লিয়ার আছে? ভলিউম ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ওকে, লেটস স্টার্ট। মিনিট। দেখো, চলো আজকে ক্লাসটা শুরু করছি তাহলে। মাসিমা, জল ফুটছে? ও, একটু ফুটুক ফুটুক, টক বক করে ফুটবে তখন দিবা। কারোর বোধহয় মাইকটা অন আছে, একটু অফ করে দাও। ওকে, দেখো, তো গত দুদিনের ক্লাসে আমরা ডেকার্তের দর্শন পড়ছিলাম। এর আগের দিন যে ক্লাসটা হলো আমরা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ অর্থাৎ দেহ মনের যে সম্পর্ক, আর তার সাথে তোমাদের বলে দিয়েছিলাম যে আজকে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে যে তিনটে ধারণা আছে, আর তার সাথে ডেকার্তের তিনটে ধারণা, এটা সবাই কম বেশি জানো, তো কোশ্চেন অ্যান্সারের সাথে আজকে করিয়ে দেবো। তো ফার্স্ট দেখো শুরু করছি ডেকার্তের দ্রব্য দিয়ে। যে টপিকগুলো তোমাদের কভার করা হয়নি সেটাই আজকে করে ডেকার্তে একেবারে শেষ করে দেবো। দেখো ফার্স্ট আজকে যেটা দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে দ্রব্য বা সাবস্টেন্স। আমাদের ওয়েস্টার্ন ফিলোসফিতে সাবস্টেন্সের যে ধারণাটা একদম ফার্স্ট থেকে, মানে গ্রিক ফিলোসফি থেকে সাবস্টেন্সের ধারণাটা মোটামুটি আসছে, কিন্তু আমরা যেহেতু মানে পরীক্ষার জন্য পড়ছি, তো সেক্ষেত্রে ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, মানে আধুনিক যুগের যে পাশ্চাত্য দর্শনটা রয়েছে সেটার দিকে আমরা ফোকাস করব শুধুমাত্র দ্রব্যের জন্য। তো দেখো ফার্স্ট কি বলছে, তোমাদের বলে রাখি একটা কথা, যে এই দ্রব্যের ধারণায় মানে ডেকার্ত যেটা বলছেন, উনি দ্রব্যকে ঠিক মানে দুটো অর্থে ব্যাখ্যা করছেন। ফার্স্ট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে দ্রব্য স্বনির্ভর। দ্রব্য স্বনির্ভর মানে দ্রব্য নিজের অস্তিত্বের জন্য কারোর উপর নির্ভরশীল নয়, একটা অর্থ গেল। আবার সেম ভাবে তিনি কি বলছেন, তার প্রিন্সিপালস অফ ফিলোসফি গ্রন্থ, তোমাদের একদম ফার্স্ট ক্লাসে গ্রন্থগুলোর নাম পড়িয়ে দিয়েছিলাম, যে গ্রন্থটা রয়েছে প্রিন্সিপালস অফ ফিলোসফি, সেখানে তিনি আবার বলছেন দ্রব্য হলো গুণের আধার বা আশ্রয়। মানে একই সাথে দ্রব্যকে চরম অর্থে গ্রহণ না করে উনি কি করছেন, দ্রব্যর দুটো ভিন্ন ভিন্ন অর্থ দিচ্ছেন। তো ফার্স্ট যে অর্থটা দেখো, দ্রব্য হচ্ছে স্বনির্ভর, তাহলে দ্রব্য যদি স্বনির্ভর হয় তাহলে দ্রব্য কি হচ্ছে, নিজের অস্তিত্বের জন্য কারোর উপর নির্ভরশীল নয়, সে নিজে নিজেই অস্তিত্বশীল। এই অর্থে দ্রব্য কি, দ্রব্য হচ্ছে অসীম, অনন্ত এবং পরিপূর্ণ সত্তা, সে নিজেই নিজের অস্তিত্বের জন্য আর কি দায়ী, সে নিজের অস্তিত্বের জন্য কারোর উপর নির্ভরশীল নয়, সে অবশ্যই পরিপূর্ণ। তাহলে এই অর্থে দ্রব্য কি হচ্ছে, যদি আমি মানি যে দ্রব্য স্বনির্ভর, তাহলে পৃথিবীতে একমাত্র স্বনির্ভর কে, ঈশ্বর। পৃথিবীতে একমাত্র নিজের অস্তিত্বের জন্য যে অন্য কারোর উপর নির্ভরশীল নয়, ডেকার্তের মতে এই অর্থে তাহলে দ্রব্য কে হচ্ছে, ঈশ্বর, গড। তাহলে বাকি আমরা কারা, আমরাও তো দ্রব্য, তাহলে আমরা কিসের মধ্যে যাচ্ছি? আমাদের সংজ্ঞা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে হচ্ছে দ্রব্য হলো গুণের আধার। দেখো দ্রব্যকে আমরা জানি কিসের দ্বারা, যে কোনো একটা বস্তুকে আমরা কিসের দ্বারা জানি, তার গুণের দ্বারা। তার গুণ আছে বলেই মানে তার বর্ণ, গন্ধ যাই আছে, তো সেটার জন্য আমরা তাকে দ্রব্য হিসেবে জানি। যেমন ধরো একটা পেন, সেই পেনটাকে কি তার কালারের জন্য জানছি, তার যে মেটেরিয়ালটা আছে সেটাকে স্পর্শ করে আমরা জানছি, মানে এক্স্যাক্ট তার গুণের জন্য আমরা জানছি। তো এই অর্থে যদি শুধুমাত্র আমাদের বাহ্য দ্রব্যের কথা বলো, আমাদের বাহ্য দ্রব্যের কথা বললে আমরা তাকে জানতে পারি তার গুণের জন্য। আর সেই জন্য ডেকার্ত কি বলেছেন দ্রব্যের আরেকটা সংজ্ঞা দিয়ে, যে দ্রব্য হচ্ছে গুণের আধার বা আশ্রয়। আর এই অর্থটা যদি ধরি তাহলে আমরা হলাম মানে ডেকার্তের মতে দ্রব্য। দেখো এটা ইংলিশে লিখে দিয়েছে, সাবস্টেন্স ইজ দ্য সাবস্ট্রেটাম অফ কোয়ালিটিস। এই সাবস্ট্রেটাম কথার অর্থ হচ্ছে আশ্রয়। এটা তো আমাদের কোটেড কোশ্চেন আসতে পারে, কোট করে যে কোশ্চেনগুলো আসে না, যে একটা কোটেশন তুলে কে বলেছেন, তো সাবস্টেন্স ইজ দ্য সাবস্ট্রেটাম অফ কোয়ালিটিস, কে বলেছেন, ডেকার্ত। দ্রব্য হচ্ছে গুণের আশ্রয়। যদিও স্পিনোজার দর্শনে গিয়েও আবার সেম জিনিস তোমরা পাবে। দেখো তাহলে ডেকার্ত কত প্রকার দ্রব্য স্বীকার করছে। ডেকার্ত যেহেতু দ্রব্যের দুটো সংজ্ঞা দিয়েছেন, তাহলে এই অর্থে ডেকার্ত কটা দ্রব্য স্বীকার করছে? ডেকার্ত মোট তিনটে দ্রব্য স্বীকার করছে।
ফার্স্ট হচ্ছে ঈশ্বর, গড তোমাদের বললাম। নেক্সট হচ্ছে জড় দ্রব্য, তারপর হচ্ছে চেতন দ্রব্য বা অনেকে মন বলে থাকেন, চেতন দ্রব্য বা মন। তাহলে ডেকার্তের দর্শনে মোট 3টে দ্রব্য স্বীকৃত। আবার এদেরকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। অনেক ক্ষেত্রে কি হয় যে ভাগটাও কিন্তু কোশ্চেনে আসে, মানে ডাইরেক্ট 3টে দ্রব্য না দিয়ে ভাগটা দিয়ে দেয়। তো ঈশ্বর হচ্ছেন আমাদের নিরপেক্ষ দ্রব্য। নিরপেক্ষ মানে কেন? কারণ ঈশ্বর নিজের অস্তিত্বের জন্য কারোর উপর নির্ভরশীল নয়। এই অর্থে জড় দ্রব্য আর চেতন দ্রব্য কি সাপেক্ষ দ্রব্য, কারণ এরা নিজেদের অস্তিত্বের জন্য কারোর উপর নির্ভরশীল। নিরপেক্ষ আর সাপেক্ষ, তাহলে এই গেল তোমাদের দ্রব্যের ধারণা। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। দ্রব্যটা খুব শর্ট, আমরা প্রত্যেকেই ধরো পড়ে এসেছি, জাস্ট পড়ানোর জন্য বলা। কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারো। যে কোনো দ্রব্য সম্পর্কে কোনো কনফিউশন থাকলে বলতে পারো। হ্যালো ম্যাডাম। তাহলে ম্যাম যদি এরকম প্রশ্ন যে পরীক্ষা যে ডেকার্তের মতে দ্রব্য কয় প্রকার, তখন 2 প্রকার বলতে হবে তো? ডেকার্তের মতে দ্রব্য কয় প্রকার, যেহেতু ধরো এমসিকিউ কোশ্চেন আসে, যদি 3 প্রকার দেয় তাহলে 3 প্রকার হয়ে গেল। আর যদি বলে নিরপেক্ষ সাপেক্ষ এই টাইপের যদি অপশন দেয় তাহলে 2 প্রকার হবে, নিরপেক্ষ একটা, সাপেক্ষ দুটো। ঈশ্বর, জড়দ্রব্য আর চেতন দ্রব্য, এই হচ্ছে 3টে দ্রব্য। কিন্তু যদি তোমাদের প্রকারভেদ দেয় তাহলে ঈশ্বর একমাত্র মানে দ্রব্য যে হচ্ছে কি কারোর উপর নির্ভরশীল নয়, নিরপেক্ষ। বাকি দুটো হচ্ছে সাপেক্ষ। বোঝা গেল? আর কোনো কোশ্চেন? হ্যালো ম্যাডাম। বলো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো, শোনা শোনা যাচ্ছে। বলছি ওই যা স্বনির্ভর তাই দ্রব্য, এটা ডেকার্ট মানে তার মেডিটেশন গ্রন্থে এই সংজ্ঞাটা দিয়েছিলেন, তাই তো? আর একবার বলো, যা স্বনির্ভর তাই দ্রব্য। মানে এটা তো ডেকার্টেরই দ্রব্যের সংজ্ঞা, মানে ডেকার্ট তার মেডিটেশন অফ ফার্স্ট ফিলসফি ওই জায়গায় এই সংজ্ঞাটা দিয়েছেন, নাকি এই প্রিন্সিপাল অফ ফিলসফি এটাতে দিয়েছেন? মনে হয় তোমার নেটওয়ার্কটা না প্রবলেম করছে, আর একবার বলো কি বলছো, বোঝা যাচ্ছে না কথা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি ওই যে যা স্বনির্ভর তাই দ্রব্য, এটা তো ডেকার্ট বলেছেন, মানে ডেকার্ট দ্রব্যের এই সংজ্ঞাটা কি তার ওই মেডিটেশন অন ফার্স্ট ফিলসফি এই বইটাই দিয়েছেন তো, নাকি এই প্রিন্সিপাল অফ ফার্স্ট ফিলসফি মানে যেটাই বললেন যে দ্রব্য হলো গুণ ও ক্রিয়ার আধার, মানে সেকেন্ড যে সংজ্ঞাটা দিয়েছেন দি প্রিন্সিপাল অফ ফিলসফি, মানে দুটো দুরকম বই দিয়েছেন নাকি একই রকম বই দিয়েছেন, আমি এটা জানতে চাইছি আর কি। আচ্ছা দেখো, যেটা কথা তুমি বললে যে একটা হচ্ছে মেডিটেশন আর একটা গ্রন্থের নাম কি বললে? প্রিন্সিপাল অফ ফিলসফি। প্রিন্সিপালস অফ ফিলোসফি। দেখো, এই যে ফার্স্ট যে সংজ্ঞাটার কথা বলছো, মানে ডেকার্ট তার দ্রব্য সম্পর্কে প্রথম যে মতটা দিয়েছেন সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপালস অফ ফিলোসফিতে। ফার্স্ট যে মতটা দ্রব্য কি এই বিষয়ে ফার্স্ট তার মতটা পাওয়া যায় হচ্ছে প্রিন্সিপালস অফ ফিলোসফি। কিন্তু এক্স্যাক্টলি যেটা বললাম যে স্বনির্ভরের বিষয়টা, যেহেতু উনি দ্রব্যের কথা ফার্স্ট ওই গ্রন্থেই বলেছেন, কাজে স্বনির্ভর বিষয়টাও ওই গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। 1 মিনিট দাঁড়াও, আমি কোটেশনটা তোমাদের বলে দিচ্ছি। প্রিন্সিপালস অফ ফিলোসফি। আচ্ছা দাঁড়াও, ক্লাসের শেষে বলে দিই। ক্লাসের শেষে আমাকে একটুখানি মনে করিও। ঠিক আছে। চলো নেক্সট টপিকে যাই, 1 মিনিট দাঁড়াও। আর একটা প্রশ্ন বলছি, বলো। এই যে মানে দ্রব্য দেখার 3টে দ্রব্যর কথা বললেন যে ঈশ্বর, মন বা আত্মার জ্বর। এবার দেখা যাচ্ছে এই প্রশ্নটা মানে আমাদের এটা 2016 সালে এসএসসি তে বলেছিল এই সেম প্রশ্নটা। এবার প্রশ্ন ধরুন এইরকম দিয়েছে যে দেখার মতে দ্রব্যের মানে দেখার মতে দ্রব্যের প্রকার হলো, এই কথাটা লেখা ছিল যে দেখাতের মতে দ্রব্যের প্রকার হলো 2টি, 3টি, 4টি। এবার ধরুন আমরা যে দুটো সেটাও জানি, নিরপেক্ষ সাপেক্ষ, নিরপেক্ষর মধ্যে ঈশ্বর আছে, সাপেক্ষর মধ্যে মন বা আত্মা জ্বর আছে, এবং এই যে সংখ্যায় 3টে হয়ে যাচ্ছে। এবার যেহেতু প্রশ্নটা ছিল যে দেখাতে মতে দ্রব্যের প্রকার, আমরা সেইটা ভেবে যে 3টে দ্রব্য ঈশ্বর, মন, আত্মা, তাকে
ঈশ্বর, মন বা আত্মা, জ্বর দিয়ে এটাকে যে দেখার দুটো দলে ভাগ করলো, নিরপেক্ষ আর সাপেক্ষ, আমরা এই সোর্সটা ভেবে আর কি করেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে উত্তরটা এই তিনটে চেয়েছে, মানে এখানে আচ্ছা, অফিসিয়াল ইংরাজিটা আনসার নাকি কিতে উত্তর দেয়া ছিল 3টে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে নাকি বলছে ইংরাজিটা, যে ইংরাজিটা দেয়া ছিল সেই ইংরাজিটা মানে ওই হাউ মেনি টাইপস নাকি এরকম আছে সেখানে, মানে তিনটে কয়টি বোঝিয়েছে আর কি। আর বাংলাটা আমরা প্রকার ভেবেছি, কিন্তু ইংরাজির মিনিংটা দেখা গিয়েছে সেখানে দেখাতে মতো দ্রব্য কয় প্রকার। বাংলায় হলে বলছে দ্রব্য কয় প্রকার, আর যদি ইংলিশে এসেছে সেটা কি আসছে? কয়টি, কয়টি দেখাতে মতো দ্রব্য কয়টি। আচ্ছা, অফিসিয়াল আনসার কিতে দেওয়া ছিল 3টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এইটা ধরুন এই নানা জায়গায় বইগুলোতেও পড়ছি, নানা হ্যাঁ, জায়গায় নানা রকম দেয়া আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনিও বলছেন আমরাও শুনছি, সে মানে উত্তর কি হবে ভগবানই জানে। এটা প্রচন্ড এমন একটা প্রশ্ন। কনফিউজিং বেশ কিছু দিক থাকে জানো তো, মানে ওরা কোশ্চেন করে, একমাত্র যারা কোশ্চেন করে তারাই বলতে পারে যে ওরা কি আঙ্গিকে উত্তর চাইছে। মানে আমরা একদম হয়তো ঠিক বুঝছি বলেছেন। একরকম, কিন্তু ওরা উত্তর দিচ্ছে একরকম। হয় এরকম অনেক কোশ্চেন হয় যে মানে উত্তরটা ঠিক বোঝা যায় না। যে প্রকারের কথা যদি বলে তাহলে 2 প্রকার, সাপেক্ষ আর নিরপেক্ষ। কিন্তু যদি কোশ্চেন করে দ্রব্য কয়টি, সেক্ষেত্রে দ্রব্য 3টি, তাই না? ঈশ্বর, চেতন দ্রব্য আর হ্যাঁ, জড় দ্রব্য। মানে এই প্রশ্নটা ধরুন আমাদের দেখাত পরে এই প্রশ্নটা যে ভুল হয়েছে, মানে আমি দুটো করে এসেছিলাম 2 প্রকার, দেখা যাচ্ছে তিনটে যে জানি না তা নয়, কিন্তু তিনটে জেনেও দেখছি প্রশ্ন যা লেখা আছে তাতে 2 প্রকার হিসাবে করে দিয়েছি, যে নিরপেক্ষ সাপেক্ষ। কিন্তু উত্তর দেখা যায় এই প্রশ্নটা আমার ভুল হয়েছিল, মানে উত্তরে যখন মিলিয়েছিলাম। আর একটা প্রশ্ন সাংখ্য দর্শনে, এবার ধরুন আমি আপাতত ইংরাজি একটা শব্দ পড়ি না, মানে আপনি যখন ইংরাজিতে যে প্রশ্নগুলো দিয়েছেন একটা ইংরাজি পড়া হয় না বলে সব ভুল হয়েছে। একটা প্রশ্ন ছিল যে সাংখ্য দর্শনের মোট তত্ত্ব, এবার কার সাথে সেখানে দুটো দর্শনে? এই সাংখ্য দর্শনে মানে এই যে সাংখ্য দর্শন, সাংখ্য দর্শনের মোট তত্ত্ব মানে একদম পরিষ্কার লেখা আছে সেখানে। ধরুন দেওয়া ছিল দুটো, ছিল 25টা, ছিল 26টা ছিল। এবার ডাইরেক্ট উত্তর সাংখ্য দর্শনে মোট তত্ত্ব আমরা জানি 25টা, হুম। কিন্তু 25টা উত্তর করে দিয়েছি কি সেখানে, মানে ইংরাজিটা যে মানে দিচ্ছে সেখানে দেখা যাচ্ছে বলতে চাইছে মূল তত্ত্ব। সেখানে কিন্তু দুটো অপশনও ছিল, কিন্তু আমরা ইংরাজি পড়িনি, আমরা 25টা করে দিয়ে এসেছি, সেখানে আচ্ছা, 25টা উত্তর হয়নি, দুটো উত্তর হয়েছে। তার মানে এই ইংরাজি গুলোও জানা দরকার। ঠিক আছে, চলো নেক্সট টপিকের দিকে আগানো যাক। এটাও সকলের চেনা যে টপিক, ডেকার্তের মতে ধারণা। ডেকার্তের মতে ধারণা হচ্ছে 3 প্রকার। ফার্স্ট কি আসছে? ফার্স্ট আসছে আমাদের আগন্তুক বা বহিরাগত ধারণা, যেটাকে আমরা বলি অ্যাডভেন্টিশিয়াস আইডিয়া। তো আগন্তুক বা বহিরাগত ধারণা কি? আমরা বাস্তবে যে ধারণাটা পাই, মানে আমরা বাস্তব লাইফে অভিজ্ঞতালব্ধ যে ধারণা, গাছপালা, বই খাতা, বন জঙ্গল, যা কিছু আমরা অভিজ্ঞতায় দেখছি সেগুলো সব হচ্ছে আগন্তুক ধারণা। এইবার দেখো আগন্তুক ধারণার বেশ কিছু বৈশিষ্ট্য। সেটা হচ্ছে এটা আবশ্যিক নয়, আপতিক বা আকস্মিক। কেন বলছে? কারণ ডেকার্ত ছিলেন বুদ্ধিবাদী। ডেকার্তের মতে আমরা এমন জিনিসকে জানবো বা এমন সত্যকে উপলব্ধি করার চেষ্টা করব যেটা আমাদের বুদ্ধিগ্রাহ্য, যেটা আমাদের সংশয়াতীত, বা জ্ঞানের বৈশিষ্ট্যে আমরা যেটাকে বলি স্পষ্ট এবং বিবিক্ত। ডেকার্তের ভাষায় তোমাদের আগের দিনও বলেছিলাম স্পষ্ট এবং বিবিক্ত। জ্ঞানের একটাই স্বরূপ উনি দিয়েছেন, সেটা হচ্ছে জ্ঞান হলো স্পষ্ট এবং বিবিক্ত। গেল, যেটা ইংলিশ হচ্ছে ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট। ইংলিশটাও জেনে রাখো, ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট। বাকি অভিজ্ঞতায় যা পাচ্ছি সেটা আমাদের জন্য আবশ্যিক নয়, মানে আমাদের জ্ঞান অর্জনের জন্য সেটা আবশ্যিক নয়। তো সেই অর্থে যেহেতু আগন্তুক ধারণাটা হচ্ছে অভিজ্ঞতালব্ধ, সেই জন্য এটা নট নেসেসারি। এই লাইনটা লিখে দেওয়ার এটাই কারণ, আগন্তুক ধারণা, সহজাত ধারণা সবাই জানো, কিন্তু তার সাথে সাথে বৈশিষ্ট্যগুলোকে মনে করানোর এটাই কারণ যাতে স্টেটমেন্ট কোশ্চেনে আসলে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। যেহেতু আমরা ধরো ন্যাচারালি কি জানি, সহজাত ধারণার উদাহরণ, আগন্তুক ধারণার উদাহরণ, কি বলে কাকে বলে এইটুকুনি। তার ভিতরের যে তত্ত্বগুলো সেগুলো অল্প করে তোমাদের জন্য হাইলাইট করার চেষ্টা করেছি। দেখো কি আবশ্যিক নয়, আপতিক বা আকস্মিক।
মানে বৃক্ষের ধারণাটি ধারণ করতেই হবে এমন না, আমাদের অভিজ্ঞতার জগতে বৃক্ষের ধারণাটা আমাদের ধারণ করতে হবে এরকম কোনো মানে অবশ্যম্ভাবী নিয়ম নেই। কারণ কি, ওটা অভিজ্ঞতার জগৎ, তুমি বুদ্ধি দিয়ে যেটা জানছো সেটা তোমার জন্য অবশ্যম্ভাবী, কিন্তু অভিজ্ঞতার জগতের সবকিছু তোমার জন্য অবশ্যম্ভাবী বা নেসেসারি নয়। এবার বলছে এসব ধারণা পোষণ না করেও মন থাকতে পারে। ডেকার্ট যেহেতু বুদ্ধিবাদী, উনি বলছেন যে অভিজ্ঞতার জগতে কিছু তুমি যদি উপলব্ধি নাও করো তাও তোমার মন থাকতে পারে, ওই সমস্ত ধারণা উপলব্ধি না করেও তোমার মন অস্তিত্বশীল হতে পারে। তোমার মন অস্তিত্বশীল হওয়ার জন্য ওগুলো নেসেসারি নয়। ইন্দ্রিয় অভিজ্ঞতালব্ধ এসব ধারণা স্পষ্ট ও বিবিক্ত নয়। দেখছো, তোমাদের এক্ষুনি বললাম জ্ঞানের বৈশিষ্ট্য স্পষ্ট এবং বিবিক্ত, ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট। বলছে আগন্তুক ধারণা ক্লিয়ার এবং ডিস্টিংক্ট নয়, ফলত নিশ্চিত জ্ঞানেরও উৎস না। ফলত নিশ্চিত জ্ঞানেরও উৎস না। তো এগুলো এই জন্যই পড়ানো যে আগন্তুক ধারণা, সহজাত ধারণা এগুলো আমরা সবাই জানি, কিন্তু তার সাথে এই যে বৈশিষ্ট্যগুলো আসছে এগুলো যখন কোশ্চেনে দেয় না, ভীষণ কনফিউশন তৈরি হয়। কারণ আমরা একদম জেনারেল টপিকটা জানি, আগন্তুক ধারণা কি, উদাহরণ এইটুকুনি জানি, কিন্তু তার বাইরে এই সমস্ত যে বৈশিষ্ট্যগুলো এগুলো মনে রাখাটা একটু প্রয়োজন। তো কি বলছে দেখো, ইন্দ্রিয় অভিজ্ঞতালব্ধ এই সকল ধারণা কি স্পষ্ট বিবিক্ত নয়। স্পষ্ট বিবিক্ত কেন নয়? কারণ এগুলো অভিজ্ঞতালব্ধ। আর ডেকার্ট বলেছেন অভিজ্ঞতালব্ধ ধারণা কখনোই আমাদের সম্পূর্ণ জ্ঞান দিতে পারে না। এবার দেখো কি বলছে, কৃত্রিম ধারণা বা কাল্পনিক ধারণা। যেসব ধারণাকে আমরা কি করি, গঠন করি, যেসব ধারণার কোনো বাস্তব অস্তিত্ব নেই, কিন্তু যেসব ধারণা আমরা কি আমাদের মনের ধারণা বা আমাদের মনের কল্পনা শক্তি, ইমাজিনেশন দ্বারা যেগুলোকে আমরা গঠন করি। কি বলছে দেখো, আগন্তুক ধারণার সাথে, মানে ওই যে অভিজ্ঞতায় যে ধারণা পেলে ওই আগন্তুক ধারণার সাথে কল্পনাকে যুক্ত করে আমাদের মন যেসব ধারণা গড়ে তোলে, দ্যাট ইজ আগন্তুক ধারণা। যেমন কি কিন্নরীর ধারণা, পক্ষীরাজ, ঘোড়া এটসেট্রা, মানে তুমি কল্পনার দ্বারা যা কিছু গড়ে তুলছো, গন্ধাপুত্র এটসেট্রা যা কিছু, সেগুলো সব হচ্ছে আমাদের কৃত্রিম বা কাল্পনিক ধারণা। আচ্ছা, একটু আগে তোমাদের আগন্তুক ধারণাটা বোঝালাম, তাহলে আমাকে বলো এই কৃত্রিম ধারণাটা কি স্পষ্ট এবং বিবিক্ত? কৃত্রিম না। ধারণাটা কি স্পষ্ট বিবিক্ত? না, কারণ কেন? এটা এটা তো এই বিভিন্ন আগন্তুক ধারণাগুলোকে এই কৃত্রিম ধারণার মূল ভিত্তি হচ্ছে আগন্তুক ধারণা। বিভিন্ন আগন্তুক ধারণাগুলিকে পরস্পরের সঙ্গে যুক্ত করে কল্পনার সাহায্যে আমাদের মন যখন যে ধারণাটা গঠন করছে সেটা হচ্ছে কাল্পনিক ধারণা। মানে আগন্তুক ধারণার যে যে বৈশিষ্ট্য বর্তমান কাল্পনিকের মধ্যে সেইগুলো তো থাকছেই, তার সঙ্গে আরো একটু অতিরিক্ত থাকছে, যেটা আমরা অন্যান্য বিষয় চিন্তা করছি আর কি, অনুমানের বিষয়টা থাকছে। এক্স্যাক্টলি। আর কেউ? আর ম্যাম এগুলো তো কোনো বাস্তব অস্তিত্ব দেখাতে পারবো না আমরা। দাঁড়াও, তোমাদের ভলিউমগুলো এত আস্তে আস্তে বুঝতে পারছি না। এবার কথা বলো। হ্যালো। দেখো, আমরা যেটাকে বলছি কৃত্রিম বা কাল্পনিক ধারণা, সেটার মূল বেসই হচ্ছে আমাদের আগন্তুক ধারণা। তাহলে মূল বেস আগন্তুক ধারণাই যদি আমাদের স্পষ্ট জ্ঞান না দেয়, তাহলে এটা কি করে দেবে? ওটা যেমন অভিজ্ঞতালব্ধ ছিল, এটা তো কল্পনালব্ধ। তা তো তাও অভিজ্ঞতায় আমরা দেখতে পাচ্ছিলাম, ছুতে পারছিলাম, কিন্তু এটা তো পুরোপুরি আমাদের ইমাজিনেশন। তাহলে এটাও আমাদের কাছে স্পষ্ট জ্ঞান দিতে পারে না। কাল্পনিক জ্ঞান এবং আগন্তুক জ্ঞান দুটোই আমাদের স্পষ্ট বিবিক্ত জ্ঞান দিতে পারে না।
নেক্সট আসছে কি, নেক্সট আসছি আমাদের সহজাত ধারণা। সহজাত ধারণা কি? সহজাত ধারণা একমাত্র অভিজ্ঞতা নিরপেক্ষভাবে বিশুদ্ধ বুদ্ধিলব্ধ ধারণা, যেটা ডেকার্ট এতক্ষণ ধরে বলতে চাইছিলেন যে এটা স্পষ্ট নয়, ওটা স্পষ্ট নয়। তাহলে স্পষ্টটা কি? স্পষ্টটা হচ্ছে আমাদের সহজাত ধারণা বা ইনেট আইডিয়া, ইংলিশ যেটা হচ্ছে আমাদের ইনেট আইডিয়া। যেটা কি? যেটা আমাদের অভিজ্ঞতা নিরপেক্ষ। সহজাত ধারণাকে আমরা আমাদের অভিজ্ঞতায় পাই না, সহজাত ধারণাকে আমরা পাই আমাদের বুদ্ধির দ্বারা, আমাদের বিশুদ্ধ বুদ্ধির দ্বারা। অনেক ক্ষেত্রে এটা তোমাদের আগের দিন ক্লাসে বলে দিয়েছিলাম যে বিশুদ্ধ বুদ্ধি যদি পরীক্ষায় অপশন না পাও, সেক্ষেত্রে সজ্ঞালব্ধ বা ইনটিউশন যেটাকে বলি, যদি সেটাও অপশন থাকে তো সেটাও হতে পারে যে সজ্ঞালব্ধ বা ইনটিউটিভ নলেজ। সেটাই হচ্ছে আমাদের স্পষ্ট এবং বিবিক্ত। তাহলে এই যে 3 প্রকারের ধারণা আমরা পড়লাম, এই 3 প্রকার ধারণার মধ্যে একমাত্র সহজাত ধারণা বা ইনেট আইডিয়াই হচ্ছে আমাদের স্পষ্ট এবং বিবিক্ত জ্ঞান। তাহলে সহজাত ধারণা কি? তোমরা আগের দিন বলেছো ঈশ্বরের ধারণা, আত্মার ধারণা, যে সকল ধারণা কি আমাদের জন্ম থেকেই আমাদের মনে থাকে। এটা নিয়েও আবার লক পরবর্তীকালে খণ্ডন করছেন, যেদিন লক পড়াবো সেদিন এটাও আলোচনা হবে। এই যে ডেকার্ট সহজাত ধারণার কথা বলছেন, আচ্ছা ডেকার্ট ছাড়া আর কে সহজাত ধারণার কথা বলেছেন? আর কোন পাশ্চাত্য দার্শনিক? স্পিনোজা, লাইবনিজ, স্পিনোজার লাইবনিজ নাম- বলেছেন, হ্যাঁ, বলো। প্লেটো, ওই অ্যারিস্টটল, এরাও হবে। কথাকে যেহেতু গড ইন ওয়াল এবং ওয়াল ইন গড, ঈশ্বরের সম্পর্কে আলোচনা করতে গিয়ে তখন তিনি এটাও স্বীকার করছেন যে সহজাত ধারণা যদি আমরা ঈশ্বরের ধারণা বা আত্মার ধারণা পেয়ে থাকি, তো আত্মাকে যেহেতু আমরা স্বীকার করি না, মানে ঈশ্বরের মধ্যে যেহেতু আত্মা বা সবকিছু নিহিত আছে, তাই হলো ওই সহজাত বলতে তখন ঈশ্বরকেই টেনে নিয়ে এসেছিলেন এই স্পিনোজা। আর স্পিনোজা তখন সহজাত ধারণাটা স্বীকার করছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। স্পিনোজা যেমন সহজাত ধারণা স্বীকার করছেন, ঠিক তেমনই লাইবনিজও স্বীকার করছে। আচ্ছা, আমরা একটা কোটেশন পড়েছিলাম, আমি একটুখানি বলছি, আশা করি তোমাদের মনে পড়বে। মানে 3টে কোটেশন। একজন বলেছিলেন হচ্ছে কিছু কিছু ধারণা সহজাত, একজন বলেছিলেন ডেকার্ট। সব ধারণা সহজাত, আমি একবার বলে নিই। আর একজন বলছেন কি কোনো ধারণাই সহজাত নয়। 3টে কোটেশন পড়েছিলাম, আমাদের ক্লাস 11-এ ছিল। তো এই 3জন কে কে বলতে পারবে মানে কোনো 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 ধারণা ধারণা- সহজাত? ডেকার্ত বলেছে, স্পিনোজা বলেছে, এটা ডেকার্ত বলেছে, স্পিনোজা বলেছে, এই একই কথা। কোনো কোনো ধারণা সহজাত, লাইবনিজ বলেছেন কোনো ধারণা সহজাত, এই লাইবনিজ বলেছেন সব ধারণাই সহজাত, আর লক বললেন কোনো ধারণাই সহজাত নয়। আচ্ছা, ও কি ঠিক বলছে? বাকিরা একদম ঠিক আছে, ঠিক আছে। তাহলে কোনো কোনো ধারণা সহজাত কে বলছেন? এটা হচ্ছে স্পিনোজা বলেছেন। ডেকার্ত। ডেকার্ত, অ্যাকচুয়ালি স্পিনোজা কোশ্চেনে দুজনেই ডেকার্তটাই বলেছে। বেশি আসে, স্পিনোজা আসে না, যেহেতু সহজাত ধারণাটা ডেকার্তের দর্শন থেকে আমরা আসছে মানে আর কি কনসেপ্টটা। তো ডেকার্ত বা স্পিনোজা বললে কোনো ধারণা সহজাত নয়, মানে একটা ধারণাও সহজাত নয়। লক বলছেন লক। আর সকল ধারণা সহজাত এটা হচ্ছে লাইবনিজ। লাইবনিজ। আচ্ছা, এবার আসছি মোস্ট কনফিউজিং একটা টপিক, যেটা হচ্ছে আমাদের ঈশ্বরের অস্তিত্ব সাধক যুক্তি। এটা হচ্ছে মোস্টলি আমাদের স্টুডেন্টদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে। প্রুফস ফর দ্য এক্সিস্টেন্স অফ গড, ঈশ্বরের অস্তিত্ব সাধক যুক্তি। দেখো, ডেকার্ট যেহেতু দ্রব্যের সংজ্ঞাতে প্রথমেই বলছেন দ্রব্য হচ্ছে স্বনির্ভর, বাকি যা কিছু আসছে পরে আসছে, সবার প্রথম কিন্তু ঈশ্বর আসছেন। ঠিক আছে, এবার কথা হলো যে ঈশ্বর মানে ঈশ্বরকে আনার আগেও তিনি তার সংশয় পদ্ধতির দ্বারা কি নিয়ে এসেছেন বলতো? আমি চিন্তা করি অতএব আমি আছি। উনি কিন্তু দর্শনের প্রথমে এসেই কিন্তু ঈশ্বরকে নিয়ে টপকে পড়েননি, যেটা স্পিনোজা করেছেন সর্বেশ্বরবাদী। উনি কিন্তু সেটা নয়, উনি প্রথমেই কি করেছেন সংশয় পদ্ধতির দ্বারা নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করেছেন। সংশয় পদ্ধতির দ্বারা তিনি বলেছেন যে আমি চিন্তা করি অতএব আমি আছি, মানে আমি চিন্তাশীল ব্যক্তি, আমি আছি, অন্য কেউ চিন্তা করলে সে আছে।
মানে উনি এক কথায় আন্তর্জগতের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন, বহির জগতের প্রতি কিন্তু না। তাহলে একটা জিনিস দেখো, উনি বলছেন আমি চিন্তা করি আমি আছি, আমার বাইরে কিন্তু আর কাউকে উনি দেখছেন না। এইবার জিনিসটা কি হচ্ছে যে শুধু আমার অস্তিত্ব যদি আমি স্বীকার করি, বাকি বাইরের জগতে কি হলো আমার দেখার দরকার নেই, আমার অস্তিত্ব আছে, তাহলে এই জিনিসটা কিন্তু একরকম অহং সর্বস্ববাদে পরিণত হচ্ছে, যেটাকে ইংলিশে বলা হয় সলিপসিজম। এই অহং সর্বস্ববাদ তোমরা আবার গিয়ে পাবে বার্কলের দর্শনে। বার্কলের দর্শনে আবার গিয়ে এই অহং সর্বস্ববাদটা রয়েছে। তো ডেকার্তের দর্শনটা যদি আমি ঈশ্বরের কনসেপ্ট না আনি, আমি মানলাম যে ঈশ্বর নেই, আমি মানলাম যে শুধু আমি চিন্তা করি অতএব আমিই আছি, তাহলে এই দর্শনটা কিসে পরিণত হচ্ছে? অহং সর্বস্ববাদে। এইবার ডেকার্ত কি করেছেন? এই অহং সর্বস্ববাদ থেকে মুক্তি পেতেই ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছে। উনি বলছেন যে আমি চিন্তাশীল, আমি আছি, কিন্তু আমি তো সসীম জীব, আমার জন্ম আছে, মৃত্যু আছে, তাহলে আমাকে যে সৃষ্টি করেছে সে নিশ্চয়ই আমার থেকে আরো উন্নত হবে, আমাকে যে সৃষ্টি করেছেন তিনি নিশ্চয়ই অসীম হবেন, আমি তো সসীম জীব, আমার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, আমি জন্মেছি, আমি মারা যাব, তাহলে একজন নিশ্চয়ই এমন কোনো শক্তি আছে যে আমাকে সৃষ্টি করেছে। এইটাকে মানতে গিয়ে উনি ঈশ্বরের ধারণা নিয়ে এসেছেন। এবার দর্শনে কি হয় যে আমার ইচ্ছে হলো আমি ঈশ্বরের ধারণা নিয়ে চলে এলাম, এরকম তো হয় না। তুমি যখন ঈশ্বরের ধারণা নিয়ে এসেছো তাহলে তোমাকে যুক্তি দিয়ে সেটাকে বোঝাতে হবে, তবেই আমরা মানব। এই যুক্তি দিয়ে বোঝাতে গিয়েই তিনি এই যুক্তিগুলো, যেগুলো তোমাদের আমি এখন পড়াবো, সেই যুক্তিগুলোর এটা এসেছে। তাহলে মেনলি এটা প্রেক্ষাপটটা কি, যে ডেকার্তের দর্শনকে অহং সর্বস্বতাবাদ বা সলিপসিজম থেকে মুক্তি দিতেই কিন্তু ঈশ্বরের ধারণাটা এসেছে। তোমরা একটু ভেবে দেখলেই বুঝতে পারবে। ডেকার্তের দর্শন প্রথম শুরুই হচ্ছে সংশয়বাদ দিয়ে, রেশনালিজম দিয়ে। ফার্স্ট যে ক্লাসটা আমরা করেছিলাম রেশনালিজম দিয়ে, যে আমি চিন্তা করছি অতএব চিন্তাশীল ব্যক্তি একমাত্র অস্তিত্বশীল। তাহলে চিন্তাশীল ব্যক্তি যদি অস্তিত্বশীল হয় তাহলে পৃথিবীতে তো শুধুমাত্র মানে আমারই অস্তিত্ব থাকবে, বাকি কোনো কিছু নিয়ে আমি আগ্রহী নই। এই জিনিসটা থেকে মুক্তি পেতেই মেনলি ঈশ্বরের কনসেপ্টটাকে নিয়ে আসা হয়েছে। দেখো তাহলে প্রুফস ফর দ্য এক্সিস্টেন্স অফ গড। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি ডেকার্ত মেনলি ঈশ্বরের অস্তিত্ব সাধক কিন্তু দুই প্রকার যুক্তি স্বীকার করেছেন। যুক্তিগুলো আমি পরপর বলবো, কিন্তু মেনলি দু প্রকার। কি কি? একটা হচ্ছে কারণ ভিত্তিক যুক্তি, দ্যাট ইজ কজাল আর্গুমেন্ট। ফার্স্ট হচ্ছে কারণ ভিত্তিক যুক্তি। কারণ ভিত্তিক যুক্তির দুটো প্রকার আছে, আমি পড়িয়ে দেব, কিন্তু কারণ ভিত্তিক যুক্তি দ্যাট ইজ কজাল আর্গুমেন্ট, দ্যাট ইজ কজাল আর্গুমেন্ট। দ্যাট ইজ কজাল আর্গুমেন্ট মানে কারণ ভিত্তিক যুক্তি। যুক্তিতে ঢোকার আগে প্রথমেই বলি যে কজাল আর্গুমেন্ট বা কারণ ভিত্তিক যুক্তি নামটা শুনেই মনে হচ্ছে যে কোনো কিছুকে একটা কারণ হিসেবে স্বীকার করছি। কারণ ভিত্তিক যুক্তি প্রথমে কানে শুনেই মনে হচ্ছে যে একটা কারণ হিসেবে কিছুকে স্বীকার করছি। এবার দেখি চলো যুক্তিতে কি বলছে। ফার্স্ট যে যুক্তিটা বলছে, কারণ ভিত্তিক যুক্তির প্রথম যুক্তি, কারণ ভিত্তিক যুক্তির একদম ফার্স্ট কি বলছে, যে মনস্থ ঈশ্বরের ধারণার কারণ হলো স্বয়ং ঈশ্বর। মানে বলছে যে আমার মনে যে ঈশ্বরের ধারণা আছে সেই ধারণার কারণ কে? সেই ধারণার কারণ হচ্ছে স্বয়ং ঈশ্বর। একদম ক্লিয়ারলি বুঝবে, যেটা বুঝতে পারবে না আবার জিজ্ঞেস করবে। মনস্থ ঈশ্বরের ধারণার কারণ হলো স্বয়ং ঈশ্বর। গড ইজ দ্য কজ অফ দ্য আইডিয়া অফ গড। মানে আমরা যে আইডিয়া অফ গড বলছি, ঈশ্বরের ধারণা, সেটার কারণ কে? সেটার কারণ হচ্ছে ঈশ্বর নিজেই। এবার এই যুক্তিটা প্রতিপাদন করতে গিয়ে উনি আরো দুটো যুক্তির কথা বলেছেন, মানে এই যুক্তির আন্ডারে আর দুটো যুক্তির কথা উনি বলেছেন। দেখো ফার্স্ট কি, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। এক্স নিহিলো নিহিল ফিট, কোটেড কোশ্চেন আসে। এক্স নিহিলো নিহিল ফিট, দ্যাট মিনস হচ্ছে শূন্য থেকে কোনো কিছু উৎপন্ন হতে পারে না। কে বলেছেন? ডেকার্ত। এক্স নিহিলো নিহিল ফিট, দ্যাট মিনস শূন্য থেকে কোনো কিছু উৎপত্তি হতে পারে না। সত্তাবান কোনো পদার্থ মাত্রেই কোনো না কোনো কারণ থাকে। তাহলে উনি যদি স্বীকার করে নেন যে শূন্য বা ভয়েড থেকে কোনো কিছু উৎপন্ন হতে পারে না, তার মানে পৃথিবীতে যা কিছু দেখছো, এমনকি তুমি তো চিন্তাশীল ব্যক্তি,
তোমারও অস্তিত্বের পিছনে কোনো না কোনো কারণ আছে। এই যে তুমি বলছো যে কজিটো আর্গো সাম বা আমি চিন্তা করি আমি আছি, তাহলে তোমার থাকার পিছনেও কেউ না কেউ আছে। আর এইটাকে স্বীকার করতে গেলে তোমাকে মেনে নিতে হয় যে এক্স নিহিলো নিহিল ফিট, অর্থাৎ শূন্য থেকে কোনো কিছু উৎপন্ন হতে পারে না। চলো এবার নেক্সট যুক্তিতে যাই। আমি কিন্তু ফার্স্ট যুক্তিতেই আছি। আমি কিন্তু ফার্স্ট যুক্তি মানে মনস্থ ঈশ্বরের ধারণা স্বয়ং, মানে মনস্থ ঈশ্বরের ধারণার কারণ স্বয়ং ঈশ্বর, আমি কিন্তু এটাই বোঝাচ্ছি। এটার মধ্যে কিন্তু এগুলো পড়ছে, কেউ ভেবে নিও না যে এগুলো আলাদা। এই 1 নম্বরের মধ্যেই কিন্তু এই দুটো পড়ছে, মানে ওই যুক্তিটা প্রমাণ করতে গিয়েই আমি এইগুলো নিয়ে এসেছি। 1 মিনিট। সরি, দেখো তাহলে ফার্স্ট আমরা দেখলাম যে এক্স নিহিলো নিহিল ফিট, অর্থাৎ শূন্য থেকে কোনো কিছু উৎপন্ন হতে পারে না। এবার নেক্সট যে কথাটা উনি বলছেন সেটা হচ্ছে যে কারণ কখনো কার্য থেকে লঘু হতে পারে না। ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করতে গিয়ে উনি যে কারণ ভিত্তিক যুক্তির ফার্স্ট যুক্তিটা দিয়েছেন সেটা প্রমাণ করতে গিয়ে বলছেন যে কার্য কখনো কারণ থেকে লঘু হতে পারে না। সরি, আমি বোধহয় উল্টো বললাম। কারণ কখনো কার্য থেকে লঘু হতে পারে না, মানে কাজের থেকে তার কারণ কখনো ছোট হতে পারে না। তাহলে এইটা যদি আমি স্বীকার করি তাহলে এই যে আমি, আমার অস্তিত্ব, তাহলে আমার অস্তিত্বের থেকে বৃহৎ কিছু আমাকে স্বীকার করতে হবে। আমি যদি কার্য হই তাহলে আমার যে কারণ তিনি নিশ্চয়ই আমার থেকে ছোট হবেন না, তিনি আমার থেকে বড়ই হবেন। আর বড় হলে সেটা কি, আমার থেকে যদি আমি উন্নত, আমি তো সসীম জীব, তাহলে আমার থেকে আরো যদি উন্নত আমি অসীম কাউকে কল্পনা করি, তিনি অবশ্যই ঈশ্বর হবেন। আমি, তুমি, এরা সবাই হলাম চিন্তাশীল সসীম ব্যক্তি, আমাদের জন্ম আছে, মৃত্যু আছে। তাহলে আমি যদি বলি যে আমার কারণ, আমি যার থেকে উৎপন্ন হয়েছি বা যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি নিশ্চয় আমার থেকে লঘু হবেন না, বা আমার মধ্যে যে গুণগুলো আছে তার থেকেও বেস্ট কিছু তার মধ্যে আছে, তবেই তিনি তার থেকে আমাকে সৃষ্টি করেছেন। তো এইটা যদি আমি মানি তবেই আমি ঈশ্বরকে কি স্বয়ং সম্পূর্ণ অসীম একজন সৃষ্টিশীল কর্তা বলতে পারি। যেহেতু আমি সসীম অপূর্ণ, তাই আমি কোনো চরমতম পূর্ণ সত্তার ধারণার কারণ হতে পারি না। আবার আমি যদি এটাও বলি যে না আমি কোনো কিছু সৃষ্টির কারণ, তাহলে সেটা কি করে হচ্ছে, কারণ আমি নিজেই তো অপূর্ণ। আমি নিজে যদি অপূর্ণ হই তাহলে আমি কি করে পূর্ণ কোনো কিছু সৃষ্টি করব? যদি আমরা ধারণাটাকে রিভার্স করি, আমি বলছি ঈশ্বর আমার সৃষ্টিকর্তা, কিন্তু সেটা যদি আমি না মেনে বলি যে আমি ঈশ্বরের সৃষ্টিকর্তা, তাহলে তো পুরো তত্ত্বটা ঘুরে যাচ্ছে। দেখো, আমি বলছি কি কারণ কখনো কার্যের থেকে ছোট হতে পারে না। কারণ আর কার্য
কার্যের থেকে কারণ সব সময় বড় হবে, কার্যের থেকে কারণ সব সময় বড় হবে। তাই সেক্ষেত্রে আমি যদি বলি যে ঈশ্বর আমাকে সৃষ্টি করেননি, আমি ঈশ্বরকে সৃষ্টি করেছি, তাহলে সেটা কি করে পসিবল? কারণ আমি নিজে পূর্ণ নই, আমি অপূর্ণ। তাহলে আমাকে সৃষ্টি করেছে নিশ্চয়ই কোনো পূর্ণ সত্তা। যেহেতু আমার থেকে আমার কারণ বড় হবে, তাহলে আমার যে কারণ সে নিশ্চয়ই কোনো পূর্ণ সত্তা হবে। তাহলে পূর্ণ সত্তার অস্তিত্ব স্বীকার করতে গিয়ে আমরা কি ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করি। তাহলে এই গেল ওনার ফার্স্ট যুক্তিটার হেতু বাক্য বলতে পারো বা আশ্রয় বাক্য বলতে পারো। নেক্সট কারণ ভিত্তিক যুক্তির নেক্সট যে যুক্তিটা যাচ্ছে সেটা হচ্ছে ঈশ্বর আমার অস্তিত্বের কারণ। নেক্সট যে কারণ ভিত্তিক যুক্তিটা উনি দিচ্ছেন সেটা হচ্ছে ঈশ্বর হলো আমার অস্তিত্বের কারণ। গড ইজ দ্য কজ অফ মাই ওন এক্সিস্টেন্স। তাহলে আমি যদি মনে করি যে কারণ কখনো কার্য থেকে লঘু হতে পারে না, কারণ কখনো কার্য থেকে লঘু হতে পারে না, আমি স্বীকার করলাম, তাহলে আমার কারণ আমার থেকে বড়, সেটা তোমাদের এক্ষুনি বললাম, ঈশ্বর। তাহলে ঈশ্বর হলো আমার অস্তিত্বের কারণ। আমি অস্তিত্বশীল, আমি চিন্তা করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, এর কারণ হলো বা আমার অস্তিত্বের কারণ হলো ঈশ্বর। আমার অস্তিত্বের কারণ হলো ঈশ্বর। এই কারণ কথাটা বারবার আসছে কারণ আমি তোমাদের সাথে আলোচনাই করছি কজাল আর্গুমেন্ট, কারণ ভিত্তিক যুক্তি। একদম প্রথমেই তোমাদের বললাম যে কারণ ভিত্তিক যুক্তি মানে কোনো কিছুর কজ আমি তোমাদের সাথে ব্যাখ্যা করব। দ্যাটস ওয়াই বারবার দেখো কারণ শব্দটা আসছে। আমার অস্তিত্বের কারণ হলো ঈশ্বর, ঈশ্বরের ধারণা যে আমার মনে আছে সেটার কারণও ঈশ্বর, মানে ঈশ্বরকে অ্যাজ এ মানে কজ আমরা দায়ী করছি। ঈশ্বরের ধারণাটা আমার মনে আছে তার কারণও ঈশ্বর। আমার যে অস্তিত্বের কারণ, আমি যে কথা বলছি, পড়াচ্ছি, হাঁটছি, চলছি, তার কারণও হচ্ছে ঈশ্বর। মানে ঈশ্বরকে অ্যাজ এ কজ আমি তোমাদের সামনে প্রতিপাদন করছি। দ্যাটস ওয়াই এটা হচ্ছে কজাল আর্গুমেন্ট। তাহলে কজাল আর্গুমেন্টে আমরা কি কি পেলাম? কজাল আর্গুমেন্টের ফার্স্ট আর্গুমেন্টটি হচ্ছে মনস্থ ঈশ্বরের ধারণার কারণ হলো স্বয়ং ঈশ্বর। এটা হচ্ছে ফার্স্ট কজাল আর্গুমেন্ট। মনস্থ ধারণার কারণ স্বয়ং ঈশ্বর। তোমার মনে যে ঈশ্বরের ধারণা আছে সেটার কারণও হচ্ছে ঈশ্বর। আর এইটাকে প্রতিপাদন করতে গিয়ে আমরা দুটো যুক্তি এনেছি, কি? এক্স নিহিলো নিহিল ফিট, মানে শূন্য থেকে কোনো কিছু উৎপন্ন হতে পারে না, এবং কারণ কখনো কার্য থেকে লঘু হতে পারে না। জিনিসটা কিন্তু ভুল হবে না। কারণ ভিত্তিক যুক্তির যে ফার্স্ট যুক্তিটা আমি দিলাম না, সেই যুক্তিকে প্রতিপাদন করতে গিয়ে আমি এই দুটো হেতু বাক্য এনেছি। একটা হচ্ছে শূন্য থেকে কোনো কিছু উৎপাদন হতে পারে না, আর কি কারণ কখনো কার্য থেকে লঘু হতে পারে না। এবার আসছি নেক্সট আর্গুমেন্টে, যেটা হলো কি ঈশ্বর আমার অস্তিত্বের কারণ। গড ইজ দ্য কজ অফ মাই ওন এক্সিস্টেন্স। এই দুটো হলো আমাদের কারণ ভিত্তিক যুক্তি। বোঝা গেছে নাকি আরেকবার বলবো? কারণ ভিত্তিক যুক্তি বোঝা গেছে না আরেকবার বলবো? ক্লিয়ার সবার কাছে কারণ ভিত্তিক যুক্তি? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। চলো নেক্সট এবার আসছি সব থেকে ক্রিটিসাইজ হওয়া একটা যুক্তি। এটা থেকে প্রচুর কোশ্চেন পরীক্ষায় দেখবে, লক্ষণ ভিত্তিক যুক্তি থেকে, যেটাকে আমরা ইংলিশে বলি, ইংলিশটাই সবার মনে থাকে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। তাহলে এই অন্টোলজিক্যাল আর্গুমেন্ট কি? দেখো, লক্ষণ ভিত্তিক বা তাত্ত্বিক যুক্তি, যার ইংলিশ হচ্ছে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। এই অন্টোলজিক্যাল আর্গুমেন্ট প্রথম কে বলেন? ডেকার্তের আগেও এমন একজন আছেন যিনি অন্টোলজিক্যাল আর্গুমেন্ট নিয়ে কথা বলেছেন, তিনি হচ্ছেন ক্যান্টারবেরির ধর্মযাজক অ্যানসেলেম। এটাও পরীক্ষায় কোশ্চেন পাবেন। ধর্মযাজক অ্যানসেলেম মানে ডেকার্তের এই লক্ষণ ভিত্তিক যুক্তি বা অন্টোলজিক্যাল যুক্তি বলার আগে একজন এটা প্রতিপাদন করেছেন, তিনি হলেন অ্যানসেলেম, ক্যান্টারবেরির ধর্মযাজক অ্যানসেলেম। পরীক্ষায় এরকম অনেক কোশ্চেন আছে, মানে আসে দেখবে, যেখানে একই সাথে দুটো অপশন দেওয়া থাকে, ডেকার্ত, লাইবনিজ, কান্ট, অ্যানসেলেম। তোমাকে হয়তো দুটো অপশন সিলেক্ট করতে হবে, এ ডি, এ সি, এরকম টাইপের। তো সেক্ষেত্রে অ্যানসেলেম আর ডেকার্ত দুজনেই হবে। ঠিক আছে, এবার দেখো, উনি বলেছেন, মানে অ্যানসেলেম বলেছেন, ঈশ্বর হলো সেই সত্তা যার থেকে মহত্তর কিছু কল্পনা করা যায় না। এটা কে বলছেন? এটা কিন্তু অ্যানসেলেম বলেছেন, নট ডেকার্ত। আর এইটাকে আমাদের পাশ্চাত্য দর্শনে সব থেকে বেস্ট একটা যুক্তি বলে মনে করা হয়। মানে এই যে অ্যানসেলেমের এই কথাটাকে,
এই যুক্তির কথা বলছি না। অ্যানসেলেম যে ঈশ্বরের এই ধারণাটা দিয়েছেন না, এই ধারণাটাকে পাশ্চাত্য দর্শনের সব থেকে মানে কি বলবো মানে নিষ্কলঙ্ক একটা যুক্তি বলা যায়। উনি এমন সিম্পল ভাবে জিনিসটা বর্ণনা করেছেন, দ্যাটস ওয়াই এটাকে একদম নিষ্কলঙ্ক একটা যুক্তি বলা হয়। কি বলছেন দেখি, ঈশ্বর হলো সেই সত্তা যার থেকে মহত্তর কিছু কল্পনা করা যায় না। এবার কনফিউশন হয় মহত্তর কথাটা নিয়ে। আমরা মহত্তর মানে কি বুঝি, আমাদের দেশ কালে থাকা বিরাট আয়তনের একটা পদার্থ, সেটা দেখতে অনেকটা বিরাট, তো আমরা সেটাকে বলি কি মহত্তর। কিন্তু অ্যানসেলেম এই মহত্তর কথাটাকে বৈশ্বিক অর্থে মানে কোনো একটা নির্দিষ্ট স্থানে আছে, তুমি আমি দেখছি, এইভাবে নয়। এই মহত্তর কথার অর্থ হচ্ছে যেটা নিষ্কলুষ এবং ত্রুটিমুক্ত, যেটা নিষ্কলুষ এবং ত্রুটিমুক্ত। মানে উনি বলতে চাইছেন যে ঈশ্বর হলো সেই সত্তা তার থেকে ত্রুটিমুক্ত আর কিছুকে চিন্তা করা যায় না। ঈশ্বর হলেন সেই সত্তা যার থেকে ত্রুটিমুক্ত আর কিছু চিন্তা করা যায় না। দেখো, ঈশ্বর থেকে ত্রুটিমুক্ত আর কি চিন্তা করব? আমরা মানুষ, জীব জন্তু যাই আছি, কোনো না কোনো ত্রুটি আমাদের আছে। ঈশ্বরই হলেন এমন ত্রুটিমুক্ত একজন মানে সৃষ্টি বলতে পারো, তার থেকে আরো বেটার আমরা কিছু কল্পনা করতে পারি না, এটা অ্যানসেলেম বলছেন। এবার অ্যানসেলেমের এই যুক্তিটাকে আরো মানে কি বলবো পরিমার্জন করে ডেকার্ট নিয়ে আসছেন তার লক্ষণ ভিত্তিক যুক্তি। ডেকার্ট কি বলছেন দেখো, ডেকার্ট বলছেন ঈশ্বরের ধারণাটাই ঈশ্বরের অস্তিত্বের প্রতিপাদক। এটা পরীক্ষায় কোশ্চেন আসে, ঈশ্বরের ধারণাটাই ঈশ্বরের অস্তিত্বের প্রতিপাদক, এটা কোন যুক্তিতে বলা হয়েছে? সেম এইটা কোট করেই তোমাদের আসে পড়ি, ঈশ্বরের ধারণাটাই তার অস্তিত্বের প্রতিপাদক। ঈশ্বরের ধারণা থেকেই তার অবসম্ভব অস্তিত্ব প্রতিপাদন হয়। মানে লক্ষণ ভিত্তিক যুক্তিতে বলা হয়েছে এই যে আমি বলছি যে ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন, ঈশ্বর আছেনটা আমি কি করে বুঝবো? তো লক্ষণ ভিত্তিক যুক্তিতে বলা হচ্ছে ঈশ্বর আছেন, এই যে আমি অস্তিত্বের কথা বলছি, এই ধারণাটাই তার অস্তিত্ব। মানে ঈশ্বরের যে ধারণা, এই ধারণাটাই তার অস্তিত্বকে অবসম্ভব করে তোলে। এটা লক্ষণ ভিত্তিক যুক্তিতে বলছে। ঈশ্বরের এই যে যুক্তি নিয়ে আমরা কথা বলছি, উনি আছেন কি নেই, তো ঈশ্বরের যে ধারণাটা তুমি বললে না, এই যে ঈশ্বর কথাটা উচ্চারণ করলে, যে ধারণাটার কথা বললে, ঈশ্বরের ধারণাই তার অস্তিত্বকে প্রতিপাদন করছে, এটা লক্ষণ ভিত্তিক যুক্তিতে বলা হচ্ছে। চলো আরেকটু ভালো করে জানি। ডেকার্ট তার যে লক্ষণ ভিত্তিক যুক্তি না, সেখানে ঈশ্বরের এক আবশ্যিক গুণধর্ম বা লক্ষণ রূপে গণ্য করে বলছেন দেখো ত্রিভুজ। সহজ করে বুঝিয়ে দিই, যদি আমরা বলি ত্রিভুজ, ত্রিভুজ বলতে তুমি কি বোঝো? যে 180 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা সামতলিক ক্ষেত্র। আমি যদি বলি বৃত্ত, বৃত্ত মানে তুমি কি বুঝবে? যে গোলাকার একটা ক্ষেত্র। বৃত্ত মানে নিশ্চয়ই কেউ ত্রিভুজ বুঝবে না। তো এই যে আবশ্যিক ধর্ম, দর্শনে আমরা পড়ি যে আবশ্যিক ধর্ম, এই আবশ্যিক ধর্মের মাধ্যমে কি, আবশ্যিক ধর্মটা হচ্ছে এমন ধর্ম যেটা ওই পদার্থের মধ্যেই থাকে, আর ওই পদার্থের দ্বারাই মানে ওই ধর্মের দ্বারাই আমরা ওই পদার্থটাকে চিনি। যেমন মানুষের আবশ্যিক ধর্ম কি বলো? মানুষের আবশ্যিক ধর্ম চিন্তাশীল ব্যক্তি, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। মানুষের আবশ্যিক ধর্ম হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। মানে মানুষ মানে আমরা বুঝবো বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। সেরকম ত্রিভুজ বলতে আমরা কি বুঝবো? 180 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা সমতলিক ক্ষেত্র। তো সেই রকম ডেকার্ট কি করেছেন, অস্তিত্বের যে বিষয়টা, এই যে তোমাদের আমরা কথাটা বলছি বারবার, অস্তিত্ব কি প্রমাণ করছে? ঈশ্বরের অস্তিত্ব। তো অস্তিত্ব কথাটাকে উনি কি করেছেন, ঈশ্বরের একটা ধারণা বানিয়ে দিয়েছেন। মানে আমি যেমন বলছি ত্রিভুজ ইজুকাল টু 180 ডিগ্রি, উনি তেমন বলছেন অস্তিত্ব ইজুকাল টু ঈশ্বর। ক্লিয়ারলি বলতে গেলে আমি যেমন বলছি তোমাদের যে মানুষ ইজুকাল টু হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, ত্রিভুজ ইজ ইকুয়াল টু কি বলছি 180 ডিগ্রি, ঠিক তেমনি উনি কি বলছেন, ঈশ্বর ইজ ইকুয়াল টু হচ্ছে অস্তিত্ব। আমি যেমন ভাবে তোমাদের বলছি ত্রিভুজ ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, উনি তেমনি বলছেন ঈশ্বর ইজ ইকুয়াল টু অস্তিত্ব। মানে অস্তিত্ব হচ্ছে ঈশ্বরের আবশ্যিক ধর্ম। তাহলে অস্তিত্ব যদি ঈশ্বরের আবশ্যিক ধর্ম হয়, তাহলে ঈশ্বরকে আমাকে মানতেই হবে। আমি যেহেতু ঈশ্বরের কথা বলছি, তাহলে ঈশ্বরের অস্তিত্ব যদি ঈশ্বরের আবশ্যিক ধর্ম হয়, তাহলে আমাকে বলতেই হবে ঈশ্বর আছেন।
তাহলে কি হচ্ছে, ঈশ্বরের ধারণা থেকে তার অস্তিত্ব অনিবার্যভাবে নিঃসৃত হচ্ছে। এবার ডেকার্ত কি বলছেন দেখো, ঈশ্বরের ধারণা বলতে বোঝায় পরিপূর্ণ সত্তার ধারণা, যেটা একদম ক্লাসের ফার্স্টে আমরা আলোচনা করলাম। অস্তিত্ব যার আবশ্যিক ও লক্ষণ সূচক ধর্ম, এই লাইনটা কিন্তু পরীক্ষায় আসে। লক্ষণ ভিত্তিক যুক্তি অনুসারে ঈশ্বরের ধর্ম কি? ঈশ্বরের ধর্ম হচ্ছে অস্তিত্ব। বারবার বলছি, অস্তিত্বকে কিন্তু উনি আবশ্যিক বা লক্ষণ সূচক ধর্ম হিসাবে বলেছেন। যদি তোমাদের কোশ্চেন করি যে অন্টোলজিক্যাল যুক্তি অনুসারে ঈশ্বরের আবশ্যিক ধর্ম কি, ঈশ্বরের আবশ্যিক ধর্ম হচ্ছে অস্তিত্ব। অস্তিত্বকে ঈশ্বরের আবশ্যিক ধর্ম বা লক্ষণ ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। যে এই যে অস্তিত্ব নিয়ে এত কথা বলছেন, অস্তিত্বর প্রতিষ্ঠা করছেন, তো অস্তিত্বটাই হচ্ছে ওনার বৈশিষ্ট্য। তাহলে কিসের কি প্রতিপাদন করব আমরা? অ্যাকচুয়ালি যুক্তি দিচ্ছি কেন, যে ঈশ্বর আছেন নাকি নেই। তো ডেকার্ত বলছেন ঈশ্বর আছেন কি নেই ছাড়ুন, এই যে ঈশ্বরের অস্তিত্ব অস্তিত্ব করছেন, অস্তিত্বটাই হচ্ছে তার লক্ষণ। এই যে ঈশ্বরের অস্তিত্ব প্রতিপাদন করছেন, এই অস্তিত্ব কথাটাই হচ্ছে ওনার আবশ্যিক ধর্ম। আপনি যদি ঈশ্বরকে অনুসরণ করেন, ঈশ্বরকে স্মরণ করেন, তার সাথে সাথে পিছন পিছন অস্তিত্বটা চলে যায়। কারণ কি, ঈশ্বর অস্তিত্বশীল, ঈশ্বরের আবশ্যিক ধর্মই হচ্ছে অস্তিত্ব। তাহলে এবার তো আর কোনো কথাই বলা যাবে না, কারণ অস্তিত্ব যদি আবশ্যিক ধর্ম হয় তাহলে ঈশ্বর অস্তিত্বশীল। মানুষের আবশ্যিক ধর্ম যদি বিচার বুদ্ধি হয়, তাহলে মানুষ বিচার বুদ্ধিশীল, মানে তো কোনো কথাই থাকে না। ত্রিভুজের কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই আমাকে মানতেই হবে ত্রিভুজ 180 ডিগ্রি। বোঝাতে পারছি জিনিসটা? লক্ষণ ভিত্তিক যুক্তিটা এটা কিন্তু বেশি কনফিউশন সৃষ্টি করে, অনেকেরই বুঝতে সমস্যা হয় জিনিস। আমি যদি বলি যে মানুষের আবশ্যিক ধর্ম হচ্ছে বিচার বুদ্ধি, তাহলে আমাকে মানতেই হবে মানুষ বিচার বুদ্ধিশীল। সেই রকম ভাবে আমি যদি মনে করি যে ঈশ্বরের আবশ্যিক ধর্ম হচ্ছে অস্তিত্ব, তাহলে আমাকে মানতে হবে ঈশ্বর অস্তিত্বশীল। আমি যদি বলি যে বিড়ালের আবশ্যিক ধর্ম সাদা, তাহলে আমাকে মানতেই হবে বিড়াল হয় সাদা। বোঝা যাচ্ছে জিনিসটা কি বলছি? মানে অস্তিত্ব যে কথাটা আমি বারবার বলছি না, এই যে অস্তিত্ব অস্তিত্ব, এই অস্তিত্বটাকেই উনি কি করেছেন, লক্ষণ সাজিয়ে দিয়েছেন। আমি বিড়ালের ধর্ম, মানে বিড়ালের আবশ্যিক ধর্ম বলছি সাদা, তাহলে আমাকে মানতেই হবে বিড়াল সাদা, ওটা তো আবশ্যিক ধর্ম, ওটা না থাকলে বিড়ালকে চিনবই না। দুধের আবশ্যিক ধর্ম যদি বলি সাদা, তাহলে তোমাকে মানতেই হবে দুধ হয় সাদা। ঠিক সেরকম উনি কি করছেন, ঈশ্বরের আবশ্যিক ধর্ম বানিয়ে দিচ্ছেন অস্তিত্ব, আর কিচ্ছু না। লাল নীল সাদা কালো কিচ্ছু না, ঈশ্বর ইজুকাল টু অস্তিত্ব। তাহলে আমাকে বলতেই হবে ঈশ্বর অস্তিত্বশীল। এইটাই হচ্ছে লক্ষণ ভিত্তিক যুক্তি, অস্তিত্বকে ঈশ্বরের লক্ষণ বানিয়ে দিয়ে ঈশ্বরকে অস্তিত্বশীল করছে। তোমাদের এই অস্তিত্ব, এই লক্ষণ ভিত্তিক যুক্তি থেকে মোস্ট কোশ্চেন আসে, মোস্টলি যত কোশ্চেন আসে এই লক্ষণ ভিত্তিক বা অন্টোলজিক্যাল যুক্তি থেকেই আসে। দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, নেট সেট বলো বা এসএসসির কোশ্চেন যদি কেউ দেখো, দেখবে অন্টোলজিক্যাল যুক্তি থেকেই মোস্ট যে কোশ্চেনগুলো মোস্টলি ওগুলো এসে থাকে। তো এই গেল আমাদের অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। অন্টোলজিক্যাল আর্গুমেন্ট বোঝা গেছে? কারোর কোনো সমস্যা আছে বলো। কারোর যে কোনো রকম কোশ্চেন থাকলে বলতে পারো অন্টোলজিক্যাল আর্গুমেন্ট বিষয়। আচ্ছা চলো, তাহলে এইবার আসছি সমালোচনায়। অনেক বড় কিছু, যেহেতু ব্যাখ্যামূলক কোশ্চেন না, একদম শর্টলি যেটুকু তোমাদের লাগবে সেটুকু বলে দিচ্ছি। এই অন্টোলজিক্যাল আর্গুমেন্ট বা লক্ষণ ভিত্তিক যুক্তি নিয়ে মোস্টলি যিনি সমালোচনা করেছেন তিনি হলেন আমাদের ইমানুয়েল কান্ট। তিনি হলেন আমাদের ইমানুয়েল কান্ট। কান্ট কি বলছেন? ডেকার্ত বলছেন, ডেকার্ত কি বলছেন, ডেকার্ত বলছেন যে ঈশ্বরের ধারণা থেকেই তার অস্তিত্ব স্বীকার হয়ে যাচ্ছে। মানে আমি বলছি যে ঈশ্বরের ধারণা হচ্ছে, মানে ঈশ্বরের আবশ্যিক ধর্ম হচ্ছে অস্তিত্বশীল। এই ধারণা থেকেই আমি বলে দিচ্ছি কি ঈশ্বর অস্তিত্বশীল। তাহলে এইটা যদি সত্যি হয়, তাহলে আমি তোমাদের যদি এখানে দাঁড়িয়ে বলি, মানে আমি ধারণা করছি মনে মনে যে আমার ব্যাগের মধ্যে এখন 1000 টাকা আছে, আমার ধারণা, তাহলে সত্যিই কি আমার ব্যাগে 1000 টাকা চলে আসবে? এটা কান্ট জিজ্ঞেস করছে যে ডেকার্ত আপনি যে বলছেন
যে ঈশ্বরের ধারণা থেকেই তার অস্তিত্ব চলে আসছে লাফাতে লাফাতে, তাহলে আমি যদি এখানে দাঁড়িয়ে কল্পনা করি যে আমার ব্যাগে এখন 1000 টাকা আছে, তাহলে বাস্তবে সত্যিই কি 1000 টাকা চলে আসবে? বা ধরো এমন হলো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, আমি মনে মনে ধারণা করলাম যে আমি জল খেয়ে নিয়েছি, তাহলে সত্যিই কি আমার জল তৃষ্ণাটা মিটবে? কারণ আমি তো ধারণা করছি। তাহলে ধারণা থেকে কি করে ঈশ্বরের অস্তিত্ব প্রতিপাদন হয়, এটাই কান্ট জিজ্ঞেস করছেন। আমরা যে বলছি যে ঈশ্বর, আর কান্ট আর একটা কথা বলছেন, কান্টও কিন্তু ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করছেন, কিন্তু কিভাবে বলছেন বলতো, যে উনি ধারণা রূপে মনের মধ্যে আছেন। কান্ট এটা বলছে না যে ঈশ্বরের ধারণা তুমি করোই না, কান্ট বলছেন ঈশ্বর ধারণা রূপে আমার মনে থাকতে পারে, কিন্তু আমার মনে আছে মানে সেটা যে বাস্তবে ঘুরে বেড়াচ্ছে এটা ভাবার তো কোনো কারণ নেই। আমরা মনে মনে তো অনেক ধারণাই করি, এই যে সামনে পরীক্ষা হবে আমরা মনে মনে ধারণা করছি যে এই মাসে পার্টিকুলার পরীক্ষা হতে পারে, কিন্তু ধারণা করছি বলেই কি সেটা বাস্তবে হবে? নাও তো হতে পারে। কান্ট সেটাই বলছেন এক্ষেত্রে, মানে ভালো করে মনে রাখা দরকার যে কান্ট কিন্তু ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করছেন। তিনি বলছেন ঈশ্বরের ধারণা থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা তোমার মনে আছে, কিন্তু সেটাকে নিয়ে তুমি যদি বলো যে না বাইরে উনি দাঁড়িয়ে আছেন, এটার কোনো মানে নেই। এই যে ডেকার্ট বলছেন বারবার যে ঈশ্বরের ধারণা থেকে, ঈশ্বরের ধারণা কথাটা উনি বারবার বলছেন, দেখো কারণ ভিত্তিক যুক্তিতে এসেও বলছেন, আবার লক্ষণ ভিত্তিক মানে কজাল আর্গুমেন্টেও বলছেন, অন্টোলজিক্যাল আর্গুমেন্টেও বলছেন। তো সেই জন্য উনি বলছেন যে এই যে ঈশ্বরের ধারণা করছো, তাহলে আমি যদি এখন ধারণা করি 1000 টাকা আমার পকেটে আছে, সত্যিই কি বাস্তবে হবে? ওটা হবে না তো। তাহলে ধারণা থেকে অবশ্যম্ভব অস্তিত্ব কি করে প্রতিষ্ঠিত হয়, এটাই হলো কান্টের প্রশ্ন। আরো অনেক সমালোচনা আছে, কিন্তু অতগুলো তোমাদের কাজে লাগবে না, তো কান্টটা মনে রাখতে পারো, যেহেতু কান্ট এরপরে ধরো পড়বে, কান্ট থেকে কোশ্চেন আসলেও আসতে পারে। তো এইটা হলো কান্টের মেইন মানে ক্রিটিসিজম। বলো কারো কোথাও সমস্যা থাকলে বলো, কোশ্চেনে যাবো এবার। আচ্ছা তিনটে এখানে যুক্তি বুঝতে কারোর কোথাও সমস্যা থাকলে বলো, না হলে কোশ্চেনে যাবো, বলো। বলছি গনিলো বলে একজনের নাম পাওয়া যায়, হ্যাঁ গনিলো। উনি দেখাতে মনে হয় ঈশ্বর নিয়েই তো সমালোচনা করেছিলেন, ওটা কোন সমালোচনা করেছিলেন আর কি? আচ্ছা, ফনিলোর কথা বলছো, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে? দেখো এই যে কান্টের কথা তোমাদের আমি বললাম, ও খুব ভালো কোশ্চেনটা করলো। তো গনিলো নামে একজন সন্ন্যাসী, সন্ন্যাসী বলা যেতে পারে, তো উনিও সেম এই কান্টের কথাটা যেমন বললাম না, উনিও ঠিক সেরকমই বলেছেন যে কোনো কিছুর ধারণা করছি মানে তার যে বাস্তব অস্তিত্ব আছে এটার কোনো মানে নেই। তো কান্ট যেমন এই 1000 টাকার নোটের বিষয়টা বলেছেন, গনিলো তেমনি বলেছিলেন যে আমি মনে মনে ধারণা করতেই পারি যে কোথাও একটা নিষ্কলুষ একটা দ্বীপ আছে, হ্যাঁ কোথাও একটা নিষ্কলুষ দ্বীপ মানে দ্বীপ আছে যেখানে মানুষের জীবনে কোনো দুঃখ কষ্ট নেই, কোনো অভাব নেই, শুধু সুখই সুখ। তো এইটা আছি মানে প্রমাণিত হচ্ছে না যে দ্বীপটা বাস্তবে আছে। আরো সহজভাবে যদি বলি, আমি আমার উদাহরণ দিয়ে যদি বলি যে আমি কল্পনা করছি যে কোথাও একটা ভালো শহর আছে, যে শহরে মানুষের কোনো দুঃখ কষ্ট নেই, মানুষ সুখে শান্তিতে বাস করে, এটা ধারণা করছে মানে যে সেটার অস্তিত্ব আছে তা তো নয়, তাই না? জিনিসটা দেখো, মানে আমি কোনো একটা জিনিসে, তার মানে এই যে দ্বীপটার কথা তোমাদের আমি বললাম, তাহলে এই দ্বীপটার আবশ্যিক ধর্ম কি? এই দ্বীপে কোনো দুঃখ নেই। আমি যে দ্বীপটার কথা তোমাদের বলছি, তাহলে ওই দ্বীপের লক্ষণ ধর্ম হচ্ছে সেই দ্বীপটা কোনো দুঃখ কষ্ট নেই। তাহলে আমি লক্ষণ সূচক ধর্ম বলছি বা আবশ্যিক ধর্ম বলছি মানে সেটা আছে, তার তো কোনো কথা নেই। কান্টের মতো গনিলেও সেম কথা বলছেন যে তুমি চিন্তা করতেই পারো, তুমি ধারণা করতেই পারো, কিন্তু তার মানে সেটা যে বাস্তবে হাত পা নিয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে এটার কোনো মানে নেই। আমরা তো অনেক রকম জিনিস মনে ধারণা করি, তো তার মানে সেটা বাস্তবত আছে এটার কোনো মানে নেই। এটাই গনিলো এবং কান্ট সেম কথা বল। বোঝা গেল? জিজ্ঞেস করেছিলে অরূপ, বোঝা গেছে? কি বলছো? হ্যাঁ হ্যাঁ বোঝা গিয়েছে, কিন্তু এই গনিলো একটা যে বইয়ের সমালোচনা করেছিল,
সে বইটার নাম যদি একটু বলে দিতেন তো ভালো হতো। গণিলোর বইটা এই মুহূর্তে বলতে পারছি না, হ্যাঁ, আমি নেক্সট দিন তোমাদের বলে দেবো। গণিলোর বইটা আমারও ঠিক জানা নেই, আমিও গণিলোই পড়ে এসেছি। কারোর জানা আছে গণিলো কোন বইতে বলেছিলেন? কারোর জানা থাকলে বলতে পারো, গণিলো কোন বইতে বলেছিলেন? জানা আছে কারোর? চলো এবার তাহলে কোশ্চেনে যাই। আমাকে একটু জানতে হবে, হ্যাঁ, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা বেশ, ঠিক আছে, পরে বলে দাও। একটুখানি জানতে হবে জিনিস, আমি নোট ডাউন করে নিলাম, চেষ্টা করবো জেনে গেলে তোমাদের গ্রুপে বলে দেওয়া। চলো নেক্সট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, আজকে দেখা যাচ্ছে কোশ্চেন? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে। হ্যাঁ ম্যাম। আগের দিন কোশ্চেন নিয়ে প্রচন্ড প্রবলেম হয়েছিল, ওই জন্য আজকে একটু ছোট ফরম্যাটে করেছি। ম্যাম সি। প্রত্যেকে দেখো, দেখে বলো। অন্টোলজিক্যাল। অন্টোলজিক্যাল বলছো, বাকিরা সি হবে, সি। কি বলছে দেখি। ডেকার্তের ঈশ্বরের যুক্তি কোন ধরনের যুক্তি? ডেকার্ত ঈশ্বরের অস্তিত্ব নিয়ে যে যুক্তিগুলো বলেছেন কোন ধরনের যুক্তি? আচ্ছা, এখানে অন্টোলজিক্যাল ছাড়া আর কোনোটা যদি থাকতো, মানে এখানে দেখো আছে নৈতিক আছে, অভিজ্ঞতা আছে, আর একটা আছে হচ্ছে না অভিজ্ঞতাত্মক। আচ্ছা, একটা আছে নৈতিক হবে না? টেলিওলজিক্যাল। হ্যাঁ বলো। নৈতিক যুক্তি, নৈতিক নৈতিক যুক্তি নৈতিক হতো। নৈতিক। আচ্ছা, এখানে এখানে ধরো অন্টোলজিক্যালটা নেই, বাকি তিনটে যুক্তি তো হবে না, কিন্তু এখানে অন্টোলজিক্যালের বদলে আর কি থাকলে ওটা হতো? ম্যাম কারণ ভিত্তিক কারণ যুক্তি। ভিত্তিক কজাল থাকলে হতো। ধরো অন্টোলজিক্যালটা নেই, আমি দিইনি অন্টোলজিক্যাল, তাহলে এখানে যদি কারণ ভিত্তিক থাকতো বা কজাল আর্গুমেন্ট থাকতো সেটাও কিন্তু হতো। কারণ তোমাকে এখানে যে কোনো একটা যুক্তি বলতে বলেছে। অন্টোলজিক্যাল যেহেতু আছে, নৈতিক হবে না, এম্পিরিক্যাল হবে না, টেলিলজিক্যালও হবে না, তাহলে অবশ্যই অপশান সি। কিন্তু অপশান সিতে যদি অন্টোলজিক্যাল না থাকতো, সেক্ষেত্রে যদি কজাল থাকতো সেটাও আমাদের হতো, কারণ আমরা তো পড়ার সময়ই পেলাম কজাল আর্গুমেন্ট আর অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। চলো নেক্সট কোশ্চেন। এগুলো হচ্ছে অপশান, একটা অপশান ওদিকে চলে গেছে। ACD নাম্বার 4, 4 অপশন। নাম্বার 4 বলছো, আচ্ছা বাকিরা? হ্যাঁ নাম্বার 4। আর কারো কিছু মনে হচ্ছে? ডেকার্তের মতে ঈশ্বরের ধারণা হচ্ছে আন্তর্ধারণা, কল্পনাজাত ধারণা, একটি পরিপূর্ণ সত্তার ধারণা, সহজাত ধারণা। তাহলে এ, সি আর ডি বলছো। আচ্ছা, সি আর ডি তো নয় বুঝতে পারলাম, একটি পরিপূর্ণ সত্তার ধারণা, ঈশ্বরের ধারণা, সহজাত ধারণাটাও বুঝতে পারলাম, আন্তর্ধারণা কেন বলছো? সি আর ডি তো বোঝা গেল, এ কেন বলছো? সহজাত ধারণাটা তো মনের মধ্যে থাকে। এটা সহজাত মনের মধ্যে ধারণার থাকে, সহজাত ধারণার অপর নামই তো আন্তর্ধারণা। এটাই এটাই শুনতে চাইছিলাম, সহজাত ধারণা। যেটাই সহজাত ধারণা সেটাই তো আন্তর্ধারণা, তাই না? যেটা সহজাত ধারণা সেটাই আন্তর্ধারণা। কাজেই এ, সি আর ডি
এটা তোমাদের সেটের কোশ্চেন, এ সি আর ডি। অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার, এ সি ডি। চলো নেক্সট কোশ্চেন। এটা একটু কনফিউজিং, চিন্তা উত্তর দেবে। সি। সি। আকিরা? সি সি সি। ম্যাম ডিটাও তো মনে হচ্ছে হবে। ডি না ডি? আচ্ছা ডি বলছো। চলো দেখি। বলছে ডেকার্তের মতে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণিত হয় কি দ্বারা? তোমাকে এখানে করতে হবে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ। ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে গিয়ে তুমি কি করবে? অভিজ্ঞতা নেবে না, জগতের ধারণা তো লাগবেই না। এবার আসছে এই দুটো, কারণ দুটোই অনেকটা সিমিলার লাগছে দেখতে। একটা হচ্ছে ঈশ্বরের ধারণার বিশ্লেষণ, একটা হচ্ছে স্পষ্ট বিবিক্ত জ্ঞানের দ্বারা। দেখো, স্পষ্ট বিবিক্ত জ্ঞানের আমার দরকার হবে কেন? স্পষ্ট বিবিক্ত জ্ঞানের দরকার হবে আমার নিজেকে সংশয় করতে। পৃথিবীর যে কোনো জিনিসকে সংশয় করতে করতে আমি যে পর্যায়ে পৌঁছাবো, তখন আমার হবে কি? স্পষ্ট বিবিক্ত জ্ঞান। যেমন ঈশ্বরের ধারণাটা নিজেই হচ্ছে স্পষ্ট বিবিক্ত জ্ঞান। ঈশ্বরের ধারণাকে জানতে আমার স্পষ্ট বিবিক্ত জ্ঞানের তো দরকার নেই, কারণ ওটা তো নিজেই স্পষ্ট বিবিক্ত। বোঝার চেষ্টা করো, তোমাকে যখন সহজাত ধারণা পড়ালাম তখন আমি লাস্ট কি বললাম? যে সহজাত ধারণা হলো স্পষ্ট বিবিক্ত। তাহলে যেটা অলরেডি স্পষ্ট বিবিক্ত সেটাকে প্রমাণ করতে তো আমার স্পষ্ট বিবিক্তের দরকার নেই। তাহলে অপশন ডি তো হবে না, অপশন বি, সি। ঈশ্বরের ধারণা বিশ্লেষণ, এই যে এতক্ষণ ধরে যেটা পড়ালাম, কান্ট সমালোচনা করছেন, গনিলো সমালোচনা করছেন, কিসের উপর সমালোচনা করছেন? সমালোচনা করছেন কারণ ডেকার্ট বলছেন যে ঈশ্বরের ধারণা দ্বারাই তার অস্তিত্ব প্রতিপাদন হচ্ছে। তুমি ঈশ্বরের ধারণা করছো, তার মানে ঈশ্বর অস্তিত্বশীল। যত ঝামেলা তো ধারণা কথাটাকে নিয়ে। তাহলে ঈশ্বরের অস্তিত্ব ডেকার্ট কিভাবে প্রতিপাদন করছেন? ঈশ্বরের ধারণাকে বিশ্লেষণ করে। অপশন সি, অপশন সি, নট ডি, অপশন সি হবে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? নেক্সট কোশ্চেন। ডেকার্ট। ডেকার্ট। অবশ্যই ঈশ্বর পরিপূর্ণ, তার অস্তিত্ব থাকা চাই, এটাও সেই ধারণার মতো। দেখো, ঈশ্বর পরিপূর্ণ, ঈশ্বরের ধারণা আছে, তাই তার অস্তিত্ব থাকা চায়, মানে অবশ্যম্ভাবী অস্তিত্বের কথা বলছে। হ্যাঁ, অবশ্যই ডেকার্ট। এখানে কান্ট বানানটা ভুল হয়েছে, কয়াকার হবে। অনেকে আবার গ্রুপে এসে লেখো স্পেলিং মিস্টেক হয়েছে, আসলে লেখার সময় অনেক সময় হয়ে যায় এটা। নেক্সট কোশ্চেন। কান্ট। কান্ট। আচ্ছা, কান্ট কি বলছেন সমালোচনা করে? নিজের ভাষায় বলবে, একদম যেটা বুঝেছো নিজের ভাষায় বলো। বলো, যে কেউ যেটুকুনি বুঝেছো সেটাই বলো, যে কান্ট কি বলছেন। ম্যাম ডেকার্ট বলেছেন ঈশ্বরের ধারণা থাকা মানে ঈশ্বরের অস্তিত্ব থাকা, কিন্তু কান্ট বলেছিলেন যে ঈশ্বরের ধারণা আমাদের মনের মধ্যে আছে, ওটার কোনো বাহ্য অস্তিত্ব নেই। হলো তারপর? মানে উনি যুক্তিটাকে কি করে খণ্ডন করছেন, যেটা আমি তোমাদের 1000 টাকার নোটের উদাহরণ দিয়ে যেটা বোঝালাম, একাত ওটা যে কেউ বলতে বললেন পারবে? ঈশ্বরের ধারণা থাকা মানেই ঈশ্বরের বাস্তব অস্তিত্ব থাকা, কিন্তু দেখা যাচ্ছে কান্ট বলছেন যে ঈশ্বরের ধারণা থাকা আর বাস্তব অস্তিত্ব থাকা একদিনই নয়। আমার এখন মনে হচ্ছে যে আমার মানে একটা বিশাল 5 তলা বাড়ি বানাবো, এই ধারণাটা আমার মনে হচ্ছে, কিন্তু আমার দেখা যাচ্ছে
অভাবের দ্বারা বা আমার অর্থ না থাকার জন্য আমি এটা করতে পারছি না। তা দুটো তো এক জিনিস হচ্ছে না। মানে ধারণাটা আমার আছে যে না আমি একটা বাড়ি বানাবো, এরকম সুন্দর বাড়ি, কিন্তু দেখা যাচ্ছে আমি বানাতে পারছি না। হ্যাঁ, একেবারেই তাই। মানে আমি ধারণা করছি মানেই তার অস্তিত্ব আছে। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি শর্টলি। আমি ধারণা করছি মানেই সেটার অস্তিত্ব আছে এমন নয়। আমি যদি ধারণা করি আমার পকেটে 1000 টাকার নোট আছে, বাস্তবে 1000 টাকার নোট কিন্তু থাকবে না। কিন্তু ডেকার্ট বলছেন ধারণা, ঈশ্বরের ধারণাই তার অস্তিত্বের কারণ। তো কান্ট সেটাই বলছে যে ধারণা আমার মনে থাকতেই পারে। মানে এক্ষুনি যে কথাটা তুমি বললে যে ধারণা আছে, ধারণা আমার মনে আছে, এটা কান্ট স্বীকার করছেন। কান্ট বলছেন না যে ধারণা নেই, কান্ট বলছেন ধারণা আছে, ঠিক আছে, সেটা তোমার মনে থাকুক। কিন্তু তুমি যে বলছো সেটা বাস্তবেও আছে, তোমার ব্যাগে আছে, হেঁটে চলে বেড়াচ্ছে, এটা নয়। ধারণা তোমার মনস্থ ধারণা, তোমার মনে থাক, কিন্তু এর দ্বারা কখনো ঈশ্বরের বাস্তব অস্তিত্ব স্বীকৃত হয় না। এটাই হচ্ছে কান্টের বক্তব্য। চলো নেক্সট কোশ্চেন। বিবৃতি, বিবৃতি কোশ্চেন, স্টেটমেন্ট কোশ্চেন। দুটি সত্য। অপশন এ। বাকিরা? অপশন এ। কি বলছে দেখি। ডেকার্তের মতে ঈশ্বরের ধারণা মনের মধ্যে জন্মগতভাবেই বিদ্যমান। ঈশ্বরের ধারণা মানুষের মনে জন্মগতভাবে বিদ্যমান। দ্যাটস ওয়াই এটা হচ্ছে সহজাত ধারণা বা ইনেট আইডিয়া। গেল। বিবৃতি 2 কি বলছে? ডেকার্ত ঈশ্বরকে সর্বশক্তিমান সর্বজ্ঞ সত্তা হিসেবে ব্যাখ্যা করেন। অবশ্যই, সিম্পল, দুটোই সত্য। অপশন এ। নেক্সট কোশ্চেন। ম্যাম বিবৃতি টুটা কি মানে বলতে হ্যাঁ, বলো। চাইছে ওটা? বিবৃতি টুটা কি বলতে চাইছে? বিবৃতি 2টা বলছে ডেকার্তের যুক্তি অনুসারে ঈশ্বরের অস্তিত্ব কেবল সম্ভাব্য নয়। মানে আমি যে বলছি শুধু পসিবল তা না, এটা অবশ্যম্ভাবী, মানে একদম চূড়ান্ত সত্য। তাহলে এটা দুটোই সত্য। এ হবে। কি বলছে? ডেকার্তের মতে পরিপূর্ণ সত্তার অস্তিত্ব ধারণা থেকেই প্রতিষ্ঠিত হয়। এটা এতক্ষণ ধরে যেটা বলছি। নেক্সট কি বলছে? ডেকার্তের যুক্তি অনুসারে ঈশ্বরের অস্তিত্ব কেবল সম্ভাব্য। সম্ভাব্য মানে প্রবাবেল, আমরা বলি না প্রবাবিলিটি, মানে হতেও পারে নাও হতে পারে, এরকম নয়। তাহলে কি? এটা হচ্ছে অবশ্যম্ভাবী। অবশ্যম্ভাবী, তাহলে অবশ্যই দুটোই ঠিক। অপশন এ, বোথ আর ট্রু। আচ্ছা, কালকের ক্লাসটা আমি নেব না, আমার ধরো পিএইচডির এক্সাম আছে। তো নেক্সট শনিবার দিন তোমরা যদি চাও তাহলে একটা মক টেস্ট নেওয়া যেতে পারে। এবার সেই মক টেস্টটা কি সাইকোলজির ওপর দেবে নাকি ডেকার্তের ওপর দেবে? যেহেতু ডেকার্ত তোমাদের হয়ে গেল, যদি বলো ডেকার্তের ওপর দেবো, তা ডেকার্তের ওপর থেকে যত কনসেপচুয়াল কোশ্চেন আছে 20টা 25টা 30টা, তাহলে একটা কোশ্চেন সেট তোমাদের আমি করে দেবো। তোমরাই বলো ম্যাম কিসের উপর ডেকার্টের দেবে? উপরে নিন। ডেকার্ট। ডেকার্তের ওপর। বাকিরা? বাকিরা? ডেকার্তের উপরে যেহেতু ডেকার্টটা ধরো হলো, তোমাদের পড়তে সুবিধা হবে। মানে যত কোশ্চেন আছে নেট, সেট, এসএলএসটি যা পাবো মোটামুটি প্রিভিয়াস ইয়ার ধরে আর বাকি কনসেপচুয়াল কোশ্চেন ধরে যা হবে, তাহলে শনিবার সন্ধ্যাবেলায় 7:30 8টা যেটা বলবে, তাহলে ওই সময় একটা মক টেস্ট 25 থেকে 30 নম্বরের একটা মক টেস্ট তাহলে নেওয়া হবে। ম্যাম 8টা থেকে 8:30টার মধ্যে নিন। 8টা থেকে 8:30? আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। আর কেন বলছিলাম, হ্যাঁ, তো রবিবার মানে কালকে ক্লাসটা হচ্ছে না, নেক্সট শনিবার তো হবে না, আবার পরের রবিবার, মানে আমার ক্লাসটা, স্যারের ক্লাসের কথা বলছি না আমি, আবার তোমাদের পরের রবিবার মানে নেক্সট যে সপ্তাহ আসছে সেই সপ্তাহের পরের রবিবার থেকে আবার ক্লাস কন্টিনিউ। কোর্স ওয়ার্কের এক্সাম রয়েছে। তো শনিবার দিন সন্ধ্যে 8:30টার সময় তোমরা যেমন সেই গুগল লিঙ্ক দিয়েছিলাম তোমাদের, ওটাই সুবিধা হয়েছিল আশা করি, তো ওইটার মাধ্যমে তাহলে একটা এক্সাম হবে।
টাইম ধরো নির্দিষ্ট থাকবে যেমন আগেরবার ছিল। ঠিক আছে, তাহলে ডেকারদের বিষয়ে তাহলে রাখলাম, আর গ্রুপে তাহলে দেবো না, ডাইরেক্ট তোমাদের জানিয়ে দিলাম। কি ডেকার্ট বিষয়ে তো বাকিরা? ডেকার্ট না সাইকোলজি, কোনটা ভালো হবে? যদিও সাইকোলজি তোমাদের একটা টপিক বাকি আছে, ওই গ্ল্যান্ডের যে বিষয়টা মানে গ্রন্থির ওইটা বাকি রয়েছে, ডেকার্টই করে দিই। তাহলে শনিবার দিন সন্ধ্যাবেলায়, হ্যাঁ আমি আগে থেকে গ্রুপে ইনফর্ম করে দেব। ঠিক আছে, আজকে ক্লাস লেটের আর কারো কোনো কোশ্চেন আছে? গণিলোর কোশ্চেনটা আমি দেখে তোমাদের গ্রুপে ইনফর্ম করে দেবো, গণিলোর বই যে জিজ্ঞেস করলে। আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, চলো লেফট করতে পারো।